মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়া। ইরান ইসরায়েল চলমান সংঘাতের পটভূমিতে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি ডেকেছে এক জরুরি বৈঠক। এই বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার ২০ জুন স্থানীয় সময় সকাল ১০টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে। বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই বৈঠক ডাকার অনুরোধ আসে সরাসরি ইরানের পক্ষ থেকে। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার মতো সদস্য রাষ্ট্রগুলো ইরানের আহ্বানে সমর্থন জানিয়েছে। ইরান জাতিসংঘে পাঠানো এক চিঠিতে অভিযোগ করে যে সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ জড়িত থাকার অনস্বীকার্য প্রমাণ রয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে না, বরং ইরানের অভ্যন্তরে হামলার পরিকল্পনার সঙ্গেও জড়িত। বিশ্লেষকরা বলছেন, এটি ২০০৬ সালের লেবানন ইসরায়েল যুদ্ধ বা ২০২০ সালের ইরানি জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতে পারে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইসরায়েল বহু দশক ধরেই একে অপরের ছায়া প্রতিপক্ষ, কিন্তু সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় পরিস্থিতি এখন আর সীমিত উত্তেজনায় নেই, বরং এটি সরাসরি যুদ্ধের রূপ নিতে পারে, যা গোটা অঞ্চলে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ নতুন নয়। এর আগেও ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রতি পক্ষপাতমূলক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। এবার ইরান সরাসরি দাবি করেছে, যুক্তরাষ্ট্র এই সংঘাতে পেছন থেকে নয়, সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগ প্রমাণিত হলে এটি হবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এই জটিল পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন এবং জানান, রাশিয়া এই সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং একটি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কয়েকদিন আগেই এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুরু হলে তা শুধু ওই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এখন যে কোনো এক পক্ষের উস্কানি বা ভুল সিদ্ধান্ত এই সংঘাতকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ফলে কূটনৈতিক চ্যানেল খোলা রাখা এবং জাতিসংঘের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আলোচনাই এখন সবচেয়ে বড় সমাধান। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।